হ্যালো গাইস, সবাই কেমন আছো? কেমন আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরাও ভালো থাকলে আমিও খুবই ভালো থাকবো। আর আজকের একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি। স্কুলের সাইকেল দিচ্ছে কয়েকদিন ধরে, তোমাদেরকে বলছিলাম। তা আজকের এটা আমি জেন্টস সাইকেলের কাজ করব। ভিডিওটা পুরোটা দেখবে। সাইকেলের কাজের ভিডিও একটু বড় টাইপের হয়, ছোট তো করতে পারবো না। তা প্রথম দেখতেই পাচ্ছ, পিছনের চাকাটাকে খুলে দিলাম, স্ট্যান্ডটাকে বের করে সামনের চাকাটাকে খুলছি। তা এইটাকে খুলে টাল ভাঙানো হবে। পরপর ভিডিওটা কি দেখতে থাকো। আর একটা কথা বলবো তোমাদেরকে, যেভাবে আমাকে সাপোর্ট করছো একইভাবে এরকম সাপোর্টটা ধরে রাখো। বা চ্যানেলে কেউ যদি নতুন থাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ারও করো। কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি কমেন্ট করে অবশ্যই জানাবে কীরকম সাইকেলের কাজের ভিডিও দরকার। সাইকেলে কিছু প্রবলেম থাকলে ওই রকমের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। চেনটাকে খোলার পর আমি চেন কভারটাকে খুলবো, নাটটাকে খুলছি। চেন কভারটাকে খোলার পর ওটাকে গিয়ারটাকে খুলবো। সাইকেলের ভিডিও তাই তো একটু পুরোটা দেখতে হয়, না হলে তোমরা কি করে বুঝবে সাইকেলের পুরোটা কাজ কেমন। আমি একটা নতুন সাইকেল দিয়েছি, ওটাকে পুরো ফিটিং করতে হবে। এর পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে কিভাবে কাজটা করছি। তা চেন কভারটাকে খুলে নিলাম, ভাবে কীভাবে কাজটা করতে হয়। এবারে চেনটাকে আস্তে করে স্ক্রুড্রাইভার দিয়ে বের করে দিলাম। এবার চাকাটাকে বার করব। চাকাটাকে বার করার পর অনেক কাজ থাকে, ধীরে ধীরে দেখতে থাকো। আশা করি সবাই এরকম ভালোবাসা সাপোর্ট দিলে আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, কাজের ভিডিও। এরপরে আমি চাকার টায়ারটাকে খুলবো। এখন আমি বিবি কাপের কাজ করছি, যেটা বিবি কাপের যে প্যাটেল আর গিয়ার চেন প্লেটটা যেটা থাকে ওটাকে খুলতে হবে। তাই স্কুলের সাইকেল তো, তা ওর ভিতরে খুব একটা বল দেওয়া নেই। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, বিবি কাপটা হচ্ছে কোনটা জানো, ভেতরে খুলছি দেখো। এটা যে খুলে নিলাম, এটা হচ্ছে গিয়ার, মানে গিয়ারের সেট। দুপাশে আছে চেন প্লেট, যেটা গিয়ার বলা হয়। এটাকে খুললাম। কিন্তু ভিতরে যেটা থাকে বল আর বাটি আর একটা সেল, যেটার সাথে ফিট করা হয় কোয়ার্টার পিন দিয়ে। কোয়ার্টার পিনটাকে খুলে এই বিবি কাপটাকে খুলবো। এই বিবি কাপটাকে ছানি দিয়ে একটা হাতুড়ি নিয়ে এটা খুলে দিলাম। ওর ভিতরে থাকে বল, কিছু বল কম আছে, এই জন্য বিবি কাপটাকে আমি খুলে নিচ্ছি। তাই ওর ভিতর থেকে আমি কিছু আরও আমার নতুন বল দেব ওর সাথে। আস্তে আস্তে বল বাটিটাকে খুলছি। এইটা হচ্ছে বিবি কাপের সেট বলা হয়। ভেতরে সেল আর দুটো বাটি থাকে। হ্যাঁ, আর একটা কথা, দুপাশে বল থাকে তোমার 11 দিনে 22 পিস বল থাকে। এক পাশে 11টা, ও পাশেও 11টা, 22 পিস বল থাকে। বলগুলোকে গুঁড়িয়ে নিলাম, দিয়ে ওটাকে আবার গ্রিস করে পুনরায় কতটা বল শর্ট আছে ঠিকভাবে ওই রকম আবার বলটাকে মেকআপ দিয়ে লাগাতে হবে। তোমাদের কীরকম সমস্যা সাইকেলের, কিছু বাড়িতে বসে যদি কেউ আমার ভিডিওটা দেখো, কোনো কিছু সমস্যা থাকলে দোকানেও যেতে হবে না। কিছু সেরকম সমস্যা হলে অবশ্যই ওই রকম কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টের একটা করে উত্তর দেব। আর ওই কমেন্টের উপরে একটা ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, কিভাবে ঘরে বসে তোমরা দোকানে না গিয়ে এইভাবে একটা ছোটোখাটো কাজ যেগুলো থাকে ওগুলো কিভাবে সহজে করতে পারবে। অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তাই স্কুলের সাইকেল দিয়েছে অনেক দিন ধরে, আমি একটু কাজের ব্যস্ত ছিলাম, আগেও বলেছি খুবই কাজের ব্যস্ত। তার ভিতরে আমি অনেকগুলো ভিডিও ছেড়ে দিয়েছি, ভয়েস ওভার করতে পারিনি, তার জন্য আমি একটু দুঃখিত। আমি বলটাকে বার করলাম, বলগুলো দিতে হবে বল আর গ্রিস। ওর থেকে একটা পিন লাগবে, ওর একটা নাট দেওয়া নেই, যেটা আছে তোমার ওই নাটটা হলেই আমার, মানে বিবি কাপের যেটা বিবি কাপের ভেতরে থাকে যে নাট, ওই নাটটা হচ্ছে ব্রেকের সাথে দেওয়া থাকে ওই নাট। পিছনে ব্রেকটা আটকানো হয়, ওই বিবি কাপের একটা ফুটো থাকে ওইখানটায়, ওই নাট দিয়ে ফিট করা হয়। ওই নাটটাও নেই ওর, ওই জন্য ওর নাটটাকে লাগাচ্ছি। তা ওই নাটটাকে লাগাবো, ব্রেকটাকে ফিট করব। এই দেখতে পাচ্ছ, নাটটাকে দিয়ে আস্তে করে স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে বসিয়ে দিলাম ঠিক লেভেল রাখে। এখনও ঠিক হচ্ছে না, তা দেখছি একটু টাইট দিয়ে বসাতে হবে, তাই তো। ভিতরে একটা নাট দিয়ে ওটাকে টাইট না করে বসালে ঠিক মতো বসবে না।
একটা রেঞ্চ নিলাম, দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে করে ঘুরিয়ে দিলে ওটা বসে যাবে। আর অবশ্যই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে বন্ধুরা, ভিডিওটা একটু টেনে টেনে কেউ দেখবে না, পুরোটা ভিডিওটা দেখার চেষ্টা করবে। পুরোটা ভিডিও দেখলে বুঝতেই পারবে না যে কাজটা পুরোটা সাইকেলে কতটা মেহনত লাগে, কতটা কাজ করলে। এই দেখতে পাচ্ছ আমি সামনে ব্রেকটা, পিছনে ব্রেকটাকে এবারে রেডি করে দিচ্ছি। পিছনে ব্রেকটাকে রেডি করার পর আমি আর যে বাকি কাজটা আছে ওইগুলো ধরবো, পরপর দেখাবো। তোমরা ভিডিওতে এভাবে দেখতে থাকো, কেউ ভিডিওটাকে টেনে টেনে স্কিপ করবে না। স্কিপ করলে কিছু দেখতে পাবে না আর বুঝতেও পারবে না সাইকেলের কাজ কিভাবে হয়। আর অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটাকে। তো কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন হচ্ছে, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। এবারে চেন কভারটাকে মাঠগার্ডটাকে খুলবো। মাঠগার্ডে ওইখানটায় নাট থাকে, নাটে ওয়াশার দেওয়া নেই, ওই নাটটাকে খুলে একটা ওয়াশার দিয়ে ওখানটায় টাইট দিতে হবে, তবে গিয়ে ওই নাটটা থাকবে। প্রত্যেকটা টাইটের ব্যবহার জানো তো, ওরা মানে ফিটিং করে দিয়ে দেয়, অটোমেটিক ফিটিং। হাজার সাইকেল যাচ্ছে, ওই জন্য দোকানে গিয়ে ওটাকে রেডি করতেই হবে তোমাদেরকে। আর রেডি করতে আমরা নেই 300 টাকা করে। নাট দিয়ে স্ক্রুড্রাইভার ধরে বা হাত দিয়ে আস্তে করে চেপে রেখে ওটাকে ভালো করে টাইট দিয়ে দিলেই হয়ে যাবে। ওখানটা একটা নাট দিলাম, নিচে একটা নাট দিতে হবে, যেখানটা চাবি তালা থাকে বসানো, ওইখানটাও মাঠগাড়ে একটা ওয়াশার দিয়ে নাট দিয়ে বসাতে হবে। স্ক্রুড্রাইভার দিয়ে ধরে রেখে আস্তে আস্তে ভালো করে ধরে ধরে টাইট দিলে, আবার বেশি টাইট দিলে কেটে যেতেও পারে, সেইভাবে টাইট দিবে। এবারে আমি ক্যারিয়ালটাকে ঢিলা দিয়ে নিচের দিকে লাগাবো। ক্যারিয়ালের মাঝখানে ওখানটায় একটা ফুটো করে নাট দেওয়া আছে, ওটাকে খুলে ওখানটায় আমি একটা ওয়াশার দিয়ে আমি নাটটাকে লাগাবো। আবার খালি নাটটা দিলে না, দুদিন পর ওটা আবার যখন সাইকেল চালাবে তখন একটা জার্নিংয়ে ওটা ঢিলা হয়ে যায়। ওয়াশারটা দিলে খুবই টাইটে থাকে, তাও ওয়াশারগুলো ওতে দেওয়া নেই, ওই জন্য আমি ওয়াশারগুলো দিচ্ছি। প্রায় সাইকেলে দেওয়া থাকে না, তাই ওখানটা ওয়াশারটা ফিট করব। তারপরে আমি টায়ারটা খুলে টাল ভাঙাবো সাইকেলে। দেখবে তোমরা টালটা ভাঙাবো কেমন। এর আগেও টাল ভাঙানোর ভিডিও ছেড়েছি, অবশ্যই দেখেছো। এটাও টাল ভাঙাবো। দেখবে সাইকেলগুলোতে অধিকাংশ জিনিস দিতে হয় হাত থেকে আমাদেরকে, ওই জন্য আমরা 300 টাকা করে নিই দোকানে, প্রায় দোকানটা 300 করেই নেয়। আর একটা কথা বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার কমেন্ট করো আমাকে যে তোমাদের সাইকেল বা বাইক কিছু প্রবলেমের থাকলে ভিডিওগুলো ওইভাবে আমি নিয়ে আসবো। কিছু যদি ভিডিওর কিছু সাইকেলে যদি সমস্যা থাকে, তোমাদের উপরে আমার কন্টেন্ট ডিপেন্ড করবে না, তোমাদের উপর আমার কন্টেন্টের ভিডিওগুলো সেইভাবে আমি দেব। তোমাদের কিছু কিছু সাইকেলের সমস্যা থাকলে ওই সমস্যাগুলোর ভিডিও আমি তুলে ধরলে তাহলে তোমাদের সুবিধা হবে, সেই রকম আমাকে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা কমেন্টের উপরে আমি ওই টপিকের ভিডিও নিয়ে আসবো। নাটটাকে খুবই টাইট দিয়ে দিলাম। ওটাকে টাইট করার পর এরপরে বিবি কাপে বলটাকে লাগাবো। বিবি কাপটাকে সেটিং করার পর এর চাকাটাকে ধরবো, চাকাটার টালটা ভাঙাবো, টায়ারটা খুলে টিউবটাকে আস্তে করে বের করে ফ্রিটাকেও খুলতে হবে। ভিডিওতে দেখতে থাকো, না দেখলে কিভাবে বুঝবে কিভাবে খুলতে হয়, কিভাবে কাজ করতে হয়, ওইভাবে দেখতে থাকলেই বুঝতেই পারবে। আর একটা কথা বলবো, কাছে আমার ক্যামেরা ধরার মতো সেরকম একটা কেউ নেই, একা মানুষ, ওই জন্য একটু স্ট্যান্ডের উপরে বসে ভিডিওটা করি। অত একটা হয়তো পরিষ্কার ভিডিও দেখা যাচ্ছে না, তার জন্য আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে চাইবো। কেননা ভিডিওটা একটু দেখার চেষ্টা করো সময় দিয়ে, তা খুবই ভালো লাগবে ভিডিওটা। এবারে আমি বিবি কাপটাকে সেট করব। বিবি কাপের ওই সাইডে থাকে একটা বাটি, ওই বাটিটা হচ্ছে উল্টো প্যাঁচ, ওইটাকে গ্রিস করে হালকা টাইট দিয়ে ওটাকে বসাতে হয়। হ্যাঁ, ওটা গ্রিস করছি, দুধারে দুটো বাটিতে গ্রিস করবে। গ্রিস করার পর 11টা করে বল থাকে, 11 পিস করে বল থাকে, 11 পিস বল, 11 দুনে 22 পিস। আমি আগেও বলেছি 11 পিস বল থাকে বিবি কাপে, 11 দুনে 22, মানে দুধারে 22,
দুটো মিলে দুধারে 22 পিস বল থাকে আর একটা সেল থাকে। বেবি কাপের গ্রিস ভালো করে না দিলে, পরবর্তীতে হালকা হালকা করে তেল দিলে রানিং থাকে সাইকেলটা, অতএব আওয়াজটাও হয় না। কড়কাড় করে যেটা আওয়াজ থাকে ওইগুলো আর হয় না, খড়কাড় কড়কাড়। আর যখনই আওয়াজ হবে তখনই সাইকেল দোকানে গিয়ে বা তোমরা বাড়িতে বসে একবার খুলে চেক করতে পারো। একটা ছানি নেবে, হাতুড়ি নেবে, নিলেই হয়ে যাবে। আর ওটাকে আস্তে করে একটা দেখবে বাটির এক সাইডে ফুটো করা থাকে, ওখানটা একটা পেরক দিয়ে আস্তে আস্তে করে আঘাত দিলে ওটাকে খুলতে পারবে সহজেই। আর বলটা দেখবে যে একটু ডিস্টার্ব হয়ে গেছে, ওখানটা একটা নতুন বল লাগিয়ে দিলে, 11 জনে 22 পিস বল থাকে যেটা, ওটাকে লাগিয়ে দিলে সেটিং হয়ে যায়। আর সেলটা বাটিটা খুবই নষ্ট কম হয়, এটা তোমাদেরকে বারবার বলে দিচ্ছি আমি ভিডিওতে, আগেও বলেছি আর এখনও বলছি। বেবি কাপ খুব কমই ক্ষতি হয় সাইকেলে। আচ্ছা, আমি দেখতেই পাচ্ছ এবারে বলগুলো সেটিং করছি আস্তে আস্তে, গ্রিস দিয়ে বলটাকে সেটিং করছি। এই বলটাকে সেটিং করার পর এই সাইডে বাটিতে বলটা খানিকটা বসিয়ে নেব। বলটাকে বসানোর পর এবার রেডি হবে। আর একটা কথা বলবো, ভিডিওটা সাইকেলের ভিডিও অতএব একটু বড় হয়, বড় না হলে কিভাবে ভিডিওটা বুঝবে তোমরা, ভিডিওটাকে একটু বড় রাখতে হয়। এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবে জেন সাইকেলের যে ফ্রিটাকে কেমন সেটিং করব, এর পুরো ভিডিওগুলো নিয়ে আসবো, পরপর ধরে নিয়ে আসতে হবে আমাকে, একটা ক্লিপে দেওয়া যাবে না, এত বড় লং ভিডিও হয়ে যাচ্ছে। তাই দ্বিতীয় ভিডিওটা দেখতে পাবে অবশ্যই। দ্বিতীয় ভিডিওতে দেখার পর এই ভিডিওতে টাল ভাঙানোর কিছু থাকবে না, দ্বিতীয় ভিডিওতে টাল ভাঙানোর কিছু থাকবে, ওখানটা ওই ভিডিও দেখতে পাবে। ওই ভিডিওতে দ্বিতীয় ভিডিওতে দেখতে পাবে যে টাল ভাঙানোর থাকবে, টাল ভাঙাচ্ছি ওখানটায়। একটা ভিডিওতে পুরোটা কাজে তো দেখানো যায় না, একটু সময় লাগে। আর একটা মিনিমাম একটা নতুন এই সাইকেলগুলো ফিট করতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা মিনিমাম লেগে যায় আমার কাছে। কেননা সাইকেলটা পুরোটা কাজ করে, একটু ভালো মতো না কাজ করলে, আমিও যদি অটোমেটিক মতো ফিট করে দিই না, সেই কাস্টমার আমার কাছে দ্বিতীয়বার প্রবলেম জানাবে। এই কারণে আমাকে একটু ধৈর্য ধরে কাজটা করতে হয়, আর ধৈর্য ধরে হালকা কাজটা করা খুবই ভালো, কাজটা ভালো হয়। বেবি কাপে বাটিটা সেটিং করে দিলাম। এরপরে আমি দুটো গিয়ারের কোয়ার্টার পিন দিয়ে বসাবো, হাতুড়ি দিয়ে ঠুকে বসাচ্ছি, দিয়ে হালকা নাট আছে, নাটটাকে দিয়ে টাইট করে দিলাম। এবারে চেন প্লেটটা ওধারে বসাবো, গিয়ারে ওটাকে বলা হয় গিয়ার সেট, আগেও বলেছি চেন প্লেটটাকে বলা হয় গিয়ার সেট। একজন দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমার বাড়িটা কোথায়, তোমার দোকানটা কোথায়। তা আমি ভিডিওতে বলে দিচ্ছি, আমার দোকানটা হচ্ছে মৌসুমীর বালিয়াড়া সলঘেরিতে, যেটা এখন মৌসুমী আইল্যান্ডের বালিয়াড়া সলঘেরি যেটা বলা হয়, সল্টে। তা আমার ওইখানটায় দোকান। গিয়ারটা আস্তে আস্তে পিটিয়ে হাতুড়ি দিয়ে বসিয়ে দিলাম। গিয়ারটা বসানোর পর একটু ভালো করে পিটছি, বা একটু ভালো করে পিটিয়ে বসিয়ে দিলাম। ওটাকে নাট দিয়ে খুব টাইট দিয়ে দেওয়ার পর ওইটাকে বল প্যাটেলে যে দুধারে মাথায় নাট থাকে ওটাকে হালকা টাইট দেবো। অতএব ওর যে বল প্যাটেলে যে সেলটা লাগানো আছে ওটাকেও টাইট দিতে হবে। ওগুলো হালকা মানে টাইট দিয়ে অটোমেটিক ছেড়ে দেয়, রেঞ্জ দিয়ে টাইট দেওয়া হয় না খুব একটা, স্কুল থেকে দিয়ে দেয় এরকম রেডিমেড ফিটিং। তোমাদেরকে আগেও বলেছি ওটা অটোমেটিক ফিটিং সাইকেল, ওটা চালানোর মতো না, সাইকেল দোকানে গিয়ে ওটাকে ফিট করতে হয়, ফিট করার পর ওটাকে চালানো হয়। তা দেখতে পাচ্ছ এইভাবে আমি কাজ করি। তা বেবি কাপটাকে টাইট দিয়ে দিলাম, দেওয়ার পর বাটিটাকে সেটিং করব। এবার সেলটাকে টাইট দেব, প্যাটেলের সেলটাকে টাইট দেওয়ার পর প্যাটেলের যে দুটো মাথায়, বল প্যাটেলের যে দুটো মাথায় যে নাট থাকে ও দুটো নাট টাইট দিতে হয়। ওটাকে টাইট দিলে মালটা একটু টাইট হয়ে বসে থাকে, টাইট না করলে ওটা পরে ঢিলাও হয়ে যায়, অতএব বল পড়ার চান্স বেশি থাকে। ওটাকে বলা হয় বল প্যাটেল, ওতে বল থাকে বলে। এবার ছানি দিয়ে বেবি কাপটাকে আমি হালকা করে টাইট করে দিলাম। বাটির উপরে একটা জাম নাট থাকে, জাম নাটে মাথায় ধরে ছানিটা দিয়ে হাতুড়ি দিয়ে টাইট করে দিলাম। দেখতে পাচ্ছ বল প্যাডেলের সেলটা যেটা থাকে ওটা টাইট করছি আমি।
ওটা জোর করে টাইট দিতে হয়, না টাইট দিলে ওটা পরবর্তীতে নাটের যে প্যাঁচ থাকে না, ওটা কেটে যাওয়ার চান্স থাকে। যখন প্যাডেল করা হয়, প্যাডেলের সাথে সেলটাও ঘুরে যায়, সেলটা ঘুরে যাওয়ার পর গিয়ারটাকে নষ্ট করে দেয়। ওখানটা পরবর্তীতে তোমাকে ঝালাই করতে হবে, অতএব চেঞ্জ করে দিতে হয় প্যাঁচটা কেটে গেলে। ওই জন্য পুরো কাজটাকে দোকানে গিয়ে করতেই হয়। আর দেখতে পাচ্ছ বল প্যাডেলের দুটো যে মাথায় আমি বলছিলাম, দুটো মাথা নাটটাকে টাইট দিতেই হবে। দুটো মাথা নাট টাইট না দিলে বল প্যাডেলের ভিতরে যে দু জায়গায় বল থাকে, বল পড়ে যাওয়ার খুবই একটু চান্স থাকে। হালকা করে টাইট দেবো, খুব একটা বেশি করে টাইট দেবো না, যাতে ওটা ঘুরে, সেভাবে টাইট দিতে হবে। তা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে কিভাবে দুটো চাকার টাল ভাঙবো, ফ্রিটাকে কিভাবে খুলবো। এভাবে সাপোর্ট করো। আর দ্বিতীয় ভিডিওতে দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা